বৃদ্ধা খুব গালিগালাজ করতেন, তার জন্য ঘর ভাড়া পায়নি, সেই রাগে খুন। খিটখিটে মেজাজের বুড়ি, মুখ খারাপ করতেন কথায় কথায়। তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে ঘর ভাড়া চেয়েও পায়নি এক যুবক, সেই রাগে বন্ধুদের নিয়ে বৃদ্ধাকে ইট দিয়ে থেতলে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত চারজনকে ধরে আজ ঘটনার পুনর্নির্মাণ করল ধনিয়াখালী থানার পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সি জানান, ধনিয়াখালী সমসপুরের বাসিন্দা জয়াবতী মুখোপাধ্যায় বয়স ৭৬কে গত ২৬শে মে সকালে তার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন বৃদ্ধা। সমসপুরে যে ডাক্তারবাবুর বাড়িতে থাকতেন সেখানে ঘর ভাড়া নিতে গিয়েছিল সমসপুর দুলেপাড়ার এক যুবক। বৃদ্ধা গালিগালাজ করে তাকে তাড়িয়ে দেয়। বৃদ্ধার জন্যই ঘর ভাড়া নিতে পারেনি সে। সেই আগে ২৫শে মে গভীর রাতে বৃদ্ধাকে ইট দিয়ে থিতলে খুন করে। ঘটনায় চারজন যুক্ত ছিল। চারজনকেই গ্রেপ্তার করে পুলিশ, হেফাজতে নেয়। আজ তাদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে। ডিএসপি বলেন, ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। বৃদ্ধা খুব গালিগালাজ করতেন, তার জন্যই ঘর ভাড়া পায়নি, সেই রাগে খুন করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই চার্জশিট জমা দেওয়া হবে। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ধনিয়াখালী থানাতে খবর আসে যে সমসপুর গ্রামে এক বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই খবর আসার পর ধনিয়াখালী থানার অফিসার এবং ফোর্স ওই স্থানে যায় এবং স্থানীয় মানুষের সহায়তায় ওই ইনজিওর্ড বৃদ্ধা মহিলাকে নিকটবর্তী ধনিয়াখালী থানাতে ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত ডাক্তারবাবু বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনিয়াখালী থানাতে একটি মার্ডার কেস রেজিস্টার হয়। পরবর্তীকালে তদন্তের সময় পুলিশ চারজনকে, যাদের বাড়ি সমসপুর দুলেপাড়ায়, তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে আমাদের চুঁচুড়ার সিজিএম আদালতে প্রেরণ করে। পরবর্তী ক্ষেত্রে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর হয়। পুলিশ হেফাজতে থাকাকালীন এই চারজন আসামি ওই বৃদ্ধাকে খুনের ঘটনা স্বীকার করে। খুনের কারণ হচ্ছে যে ওই ভদ্রমহিলা অত্যন্ত গালিগালাজ করত। এই আসামিদের মধ্যে একজনের, উনি যে বাড়িটাতে থাকতেন সেই বাড়িটা ভাড়া নেওয়ার কথা ছিল, কিন্তু ভদ্রমহিলার জন্য উনি ভাড়া পাননি। এই রাগের বশবর্তী হয়ে অত্যন্ত ড্রাঙ্কেন অবস্থায় ২৫ তারিখ মধ্যরাত্রে এই চারজন মিলে ওই ভদ্রমহিলাকে ইট দিয়ে মারধর করেন এবং তিনি মারা যান। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ধনিয়াখালী থানা তদন্তকারী দল করছে। আজকে সকালে ওই গ্রেপ্তার হওয়া চার আসামিকে নিয়ে এই খুনের পুনর্গঠন করা হয়, খুনের ঘটনার পুনর্গঠন করা হয়। কে কি পার্ট নিয়েছিল ওই দিন খুন করার সময়, সেগুলো তারা পুলিশকে দেখায়। পুলিশ এই কেসের পোস্টমর্টম রিপোর্ট ফেলে শীঘ্রই চার্জশিট দেবে। পোস্টমর্টম রিপোর্টে ময়না তদন্তকারী চিকিৎসক প্রাথমিকভাবে বলেছেন যে ওই বৃদ্ধার শরীরে যে সমস্ত আঘাত ছিল সেই আঘাতের ফলে অত্যন্ত রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যান। শীঘ্রই চার্জশিট আমরা দাখিল করব। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।